শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে শুনানি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনের শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান আছে। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে 5 আগস্টে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে এখনও শুনানি শুরু হয়নি। তো প্রসিকিউশনের তরফ থেকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে কোর্ট বসবে। কোর্ট বসার পরে এই বিষয়টি নিয়েই শুনানি হবে। আর আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সাজার একটি আবেদন প্রসিকিউশনের তরফ থেকে করা হবে। কারণ হচ্ছে যে আদালত অবমাননার অভিযোগ আমলে নেওয়ার পরে ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল, আইনজীবীর মাধ্যমে সশরীরে জবাব দাখিল করতে বলেছিলেন, কিন্তু কোনোভাবেই শেখ হাসিনা এবং আরেকজন আসামি গাইবান্ধার একজন আওয়ামী লীগ নেতা তারা কিন্তু জবাব দেননি বা তারা সরাসরি এসে আদালতে এসে কোনো ব্যাখ্যাও দেননি। এবং তাদেরকে আদালতে হাজির হতে গণমাধ্যমে 2টি পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তির পরেও তারা কোনো সাড়া দেননি। তারই প্রেক্ষাপটেই প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে এখন একতরফাভাবেই শেখ হাসিনা এবং গাইবান্ধার ওই আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল চাইলে অভিযুক্ত করে যে কোনো সাজা দিতে পারবে। আর ট্রাইব্যুনালের আইনে যেটি আগেই বললাম যে ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার সাজা হচ্ছে সর্বোচ্চ 1 বছর এবং 5,000 টাকা জরিমানা। এই সাজাটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রার্থনা করবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর একটু বলে রাখি যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ট্রাইব্যুনালে এসেছেন, এসে অভিযোগ দিয়ে গেছেন। 7 জনকে আসামি করা হয়েছে। 2015 সালের 10 মার্চ সালাউদ্দিন আহমেদ উত্তরা থেকে নিখোঁজ হন। 62 দিন পর ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায়। এরপরে তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ সময় তিনি সেখানেই ছিলেন। 9 বছর পরে দেশে ফিরেছিলেন 11ই আগস্ট এবং এরপরে 9 মাস পরেই কিন্তু ট্রাইব্যুনালে এসে তিনি অভিযোগ দিলেন নিজেরকে অপহরণ এবং গুমের ঘটনায়। এজন্য সালাউদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে দেরিতে অভিযোগ দেওয়ার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এও বলেছেন যে দেশে ফেরার পরে তার রাজনৈতিক ব্যস্ততা বেড়ে গিয়েছিল, সেই কারণে তিনি অভিযোগটা দিতে দেরি করেছেন। আর যারা আওয়ামী লীগের আমলে গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন সবাইকে তিনি ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে বলেছেন। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচারের সক্ষমতা বাড়াতে লজিস্টিক যে ধরনের সাপোর্ট দরকার সে ধরনের সাপোর্ট যেন সরকার দেয়, বিএনপিও সহযোগিতা অব্যাহত রাখবে এমনটাই বলেছেন। এবং আওয়ামী লীগের বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলেও 24 জুলাই আগস্টের যে হত্যার ঘটনার যে বিচার সেটি চলছে সেটি অব্যাহত থাকবে এবং পাশাপাশি গত 17 বছরের আওয়ামী লীগের যে দুঃশাসনের বিচারও বিএনপি করবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।